এই যে বাবু মশাইরা, মায়েরা, ভাইরা, বোনেরা, দিন না, দয়া করে কিছু ভিক্ষে দিন না। পথে পথে ভিক্ষে করে পেটের জোগাড় করি, যেখানে তো এই সন্ধ্যা নামে সেখানে আমার বাড়ি। দিন না বাবু মশাইরা, দিন না, দয়া করে কিছু কিছু ভিক্ষে দিন না বাবুরা, দিন না বাবুরা, দিন না কিছু। দাদা দাদা দাদা, তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। ওই মুন্ডির কথা শুনে আমি ভুল বুঝেছি দাদা, তোমাকে আজ আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চলো দাদা চলো, তোমাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। তবে তবে কি ভাই, ওই বাড়িতে নিয়ে গিয়ে আমি তোমায় তুলবো না, কারণ ওই বাড়িটা তো আর আমাদের নেই। ওই বাড়িটা আমাদের নেই মানে? তুমি নাকি মুন্নিকে দানপত্র করে দিয়েছো? না রে ভাই না, বৌমা যা তোকে বলেছে সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ মিথ্যে। অর্ঘ, তোমাকে মিথ্যে কথা বলে ধোকা দিয়েছি। দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার বাবার যুক্তিতে আমি এসব করেছি। আমার বাবা আর বেঁচে নেই। তোমার বাবা আর বেঁচে নেই? আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা, আপনি বাড়ি ফিরে চলুন। মনে করুন না আমি আপনার একটা ছোট বোন। হ্যাঁ দাদা, হ্যাঁ, সেই ছোট থেকে তুমিই তো আমাদের পিতৃষ্ণে মানুষ করেছো। তোমার বিনে তোমার মন্দির খালি হয়ে পড়ে আছে দাদা। চলো চলো দাদা চলো, তুমি তোমার মন্দিরে ফিরে চলো দাদা, তুমি তোমার মন্দিরে ফিরে চলো। ঝিলিক বলে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অবিকল ঝিলিকের কণ্ঠস্বর বলে মনে হচ্ছে, ঝিলিকের কণ্ঠস্বর। এই যে তোমরা এখানে রয়েছে দেখছি। ঝিলিক, আমার যে কপাল পুড়েছে রে চোরদা। কেন? কলদিদের মতো দেখতে একটা মেয়ে কোথা থেকে এসে নকল বকুল সেজে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে। কে বললে, কে বললি বোন? অবিকল বকুলের মতো দেখতে অন্য একটা মেয়ে? তবে তবে কি আমার হারিয়ে যাও বোন টগর? হ্যাঁ রে ভাই, আমাদের মায়ের যমজ দুটি মেয়ে হয়, তাদের একজনের নাম রেখেছিল বকুল আর একজনের নাম রেখেছিল টগর। তারপর বাবা মা মিলে একদিন দক্ষিণেশ্বরের মন্দিরে পূজা দিতে গিয়েছিল, কিন্তু সেদিন দক্ষিণেশ্বরের মন্দিরে প্রচন্ড ভিড়ের মধ্যে মায়ের কোল থেকে আমাদের বোন টগর হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও আমাদের বোন টগরের কোনো সন্ধান পাইনি রে ভাই। তবে তবে এইভাবে যে টগরের সন্ধান আমরা ফিরে পাবো তা আমি কখনোই ভাবতে পারিনি রে ভাই, তা আমি কখনোই ভাবতে পারিনি। দাদা শোন অর্ঘ, বৌমাকে নিয়ে তুই বাড়িতে ফিরে যা, আর আমি ঝিলিক বোনকে সঙ্গে নিয়ে চললাম টগরের সন্ধানে। পুলিশে দেবে না, আমি বস্তির মেয়ে, বস্তিতেই ফিরে যাব। তুমি আমার বিশ্বাসকে প্রতারণা করেছো, তোমাকে আমি এমনিতেই ছাড়বো না, তোমাকে আমি পুলিশে দেবই। ঝিলিক তোমাকে বড্ড ভালোবাসে গৌরব বাবু, ঝিলিককে নিয়ে তুমি সুখী হও। তিতলি, এই তিতলি কিন্তু তোমার সাথে প্রতারণা করতে আসেনি, তোমাকে নিয়ে স্বর্গ তৈরি করতে চেয়েছিল, কিন্তু সবার কপালে তো সুখ সয় না। তাই এই তিতলি ফিরে যাচ্ছে তার নোংরা জীবনে। নোংরা জীবন নয় রে বোন, নোংরা জীবন নয়, তোকে আজ আমি একটা নতুন জীবনের সন্ধান দিতে এসেছি। আপনি হ্যাঁ জামাই বাবু, ওকে তুমি তাড়িয়ে দিও না, ও আমার দিদি, ও আমার মায়ের পেটের বোন, আপন দিদি। হ্যাঁ গৌরব, এই এই তিতলি আমার মায়ের পেটের বোন। ও একদিন আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু এইভাবে যে আমরা ওকে ফিরে পাবো তা আমি কখনোই ভাবতে পারিনি। শোনো গৌরব, এই তিতলি আমার হারিয়ে যাওয়া বোন টগর। আমি তোমার হারিয়ে যাওয়া বোন টগর। হ্যাঁ রে বোন, তুই আমার হারিয়ে যাওয়া বোন টগর। আয় বোন আয়, তো দাদার শূন্য বুকে একবার তুই দাদা বলে ডাক। ঠাকুর আছে, তা না হলে তোমাকে যে আমি ফিরে পেতাম না। এই হতভাগী, এত দূরে দাঁড়িয়েছিস কেন? আয় না, তো দিদির বুকে একবার আয় না রে। দিদি তুই আমাকে ক্ষমা করে দে, দিদি তুই আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে তোকে অনেক আঘাত দিয়েছি রে দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি অন্যায়ভাবে তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। না রে দিদি না, আর তোকে কেড়ে নিতে হবে না। আমি আমার স্বামীকে তোর হাত
ঝিলিক হ্যাঁ বর্দা, আমার স্বামী দিদিকে বকুল ভেবে একদিন হলেও তো ভালোবেসেছিল, তাই তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আমি আমার স্বামীকে দিদির হাতে তুলে দিলাম। তুই কি করলি রে বোন, তুই কি করলি? বর্দা, স্বামী সুখ যে আমার কপালে নেই বর্দা, তাই তো এই ঘর সংসার ছেড়ে আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব। না, তুমি চলে গেলে আমার ভাই সঞ্জুদের কেমন? ও যে তোমাকে ভীষণ ভালোবাসে। ওরে সঞ্জু, আমাদের বিয়েটার দুর্ঘটনা ছাড়া কিছুই নয়, আমাদের মতো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তাই তোর ঝিলিককে হাতটা দে, তোর ঝিলিককে আমি তোর হাতেই তুলে দিলাম। ওগো মঙ্গলময় ঈশ্বর, সুখে রাখিস। তোমার কাছে আমার একটাই প্রার্থনা দয়াময়, চিরদিন যেন আমার বোনেরা সুখে শান্তিতে থাকে দয়াময়, চিরদিন যেন আনন্দে থাকে, আনন্দে থাকে। সব হারিয়ে আজ আমি এবার সব ফিরে পেলাম, কিন্তু আজকের এই আনন্দ দিনে আমার মাকে যে খুব মনে পড়ছে। মনে পড়লেও যে একবার হারিয়ে যায় সে আর কোনোদিন ফিরে আসে না রে গৌরব, কোনোদিন না। তোলা আইকে দাবিলে আমার গৌর তাঁদের হাত পাতালে নদিয়া ফুলে, তোলা আইকে দাবিলে বাবা। বোকারাম, তুই আর পুডলিনে চললি কোথায়? বৃন্দাবনে যাবো, বৃন্দাবন নবদ্বীপে যাবো। এখানে থেকে কি করব? পিতিটাও কবে মলে গেল, মামাটাও ফুটে গেল, মাটাও মলে গেছে, আর কার জন্য থাকবো? মথে মথে ঘুরবো, রাধা গোবিন্দের প্রসাদ খাবো। আমি তো ভক্ত মানুষ, তাই এখানে থাকবো না, তোরলাম। দাঁড়া দাদা, তোমার পুরলিতে কি আছে আমরা দেখতে চাই। আমার পুঁটলিতে গম ভাদা, মতল ভাদা, থলা ভাদা, আটা ভাদা খেতে খেতে আমি নবদ্বীপে যাবলে ভাই। এই সবাই পুরো থাকছো, দেখাও বলছি, দেখাও দেখাও। দেখি এ তো বাড়ির সব সোনা দানা আর রাধা গোবিন্দের সমস্ত গহনা, এমনকি বাড়ির দলিলও আছে দেখছি। বিক্রি করার ব্যবস্থা করে বেড়াচ্ছ দেখছি। বৌমা, আমি বস্তির মেয়ে তিতলি নই, আমি যেমন মল্লিক বাড়ির মেয়ে টগর। আমার আরো একটা পরিচয় আছে, আমি সিআইডি অফিসার ম্যাডাম অপরাজিতা। বোকারাম বাবু অসংখ্য অপরাধ আছে, আমার যমজ বোন বকুলকে নানাভাবে হেনস্থা করে খুন করেছে, শেষে মামা বাবুকে খুন করেছে। ভাই আমি তুলবো না হাত, তুলবে না হাত? আমি আর কোনো কাজ করবো না। তুলবে না? তুলবে না? আমি এক্ষুনি ফোন করে পুলিশকে ডাকছি। পুলিশ পুলিশে রাখবে তোর গলা। ভাই ভাই ঠেলে দে নাহলে তোকেও মেরে ফেলবো আজ। তোলা আইকে দাবিলে গৌর তাঁদের হাত পাতালে নদিয়া আমার পুতলি চৌধুরী বাড়ি থেকে পাপের ছায়া শেষ হয়ে গেল, আমারও ডিউটি শেষ, আমি চললাম। দাঁড়াও, তুমি চলে গেলে আমার গৌরবের কি হবে? আয় বাবা গৌরব, কাছে আয়। আজ আমি বৌমার হাত গৌরবের হাতেই তুলে দিলাম, আর সেই সঙ্গে তোমরা সবাই বৌমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, পাপকে সাজা দিয়ে করেছি পুণ্য, চিনেছি সবাই আপন পর, আনন্দ গানে হাসি কলতানে, স্বর্গ আমার স্বামী।